এক দফা এক নোটিশ আমরা কারা ওই ছেলেটা নদীয়াতে ইন্টারভিউ নোটিশ দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই, নোটিশ নোটিশ চাই, আমরা কারা ওই ছেলেটা ওই মেয়েটা আমরা কারা। প্রাথমিকে 50,000 শূন্য পদের স্থায়ী সমাধান। শিক্ষক নিয়োগের দাবিতে কৃষ্ণনগর ডিপিএসসি চেয়ারম্যানের কাছে গেলেন ডেপুটেশন কর্মসূচি 2022 প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এদিন নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান থেকে তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পদযাত্রা করে ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে ডেপুটেশন কর্মসূচি দেয় তারা। তাদের দাবি 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছে, এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউতেও ডাকেননি পর্ষদ। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এর আগেও তারা তাদের নিয়োগের দাবিতে কলকাতাতে ধর্ণা অবস্থান বিক্ষোভ করেছেন, তবে কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার আবারও নদিয়া জেলায় ডিপিএসসি চেয়ারম্যানের কাছে তারা ডেপুটেশন দিতে যান। তারা জানান, মুখ্যমন্ত্রী বলছে শিক্ষক নিয়োগে শূন্য পদ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2022 সালে প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ তথা কোনো রকম নিয়োগের বিষয়ে সংক্রান্ত কোনো তথ্যই পায়নি। মুখ্যমন্ত্রী চাইলেই শিক্ষক নিয়োগ করতে পারে, তবে দীর্ঘ 3 বছর কোনো রকম নিয়োগ সংক্রান্ত বিষয় সরকার নজর দিচ্ছে না। এদিন তারা আরও জানান, অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদ পূরণ না করলে এরপর তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আচ্ছা, আমরা স্যার 2022 টেট পাস আপনি তো অবগত আছেন, আমরা পাবলিক মিটিং তা আমাদের স্যার রেজাল্ট বার হয়ে গেছে 2.5 বছর অতিক্রান্ত। ঠিক আছে, আমরা অধীর আগ্রহে বসে আছি ইন্টারভিউ নোটিফিকেশন, কিন্তু এখন আমাদের স্যার ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। আমরা আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমাদের যেন ইতিমধ্যে ইন্টারভিউ নোটিফিকেশনটা পাবলিশ এবং আমাদের এই বেকারের জানা থেকে মুক্তি, এটুকুনি আমাদের চাওয়া স্যার। আর ভ্যাকান্সিটা 50,000 যেন হয়, যেন আমরা সবাই এবং নদিয়াতেও যেন আমাদের পর্যাপ্ত পরিমাণে ভ্যাকান্সি হয়, কারণ এর আগের বার আমার ভ্যাকান্সি দেওয়া হয়। আর স্যার আপনার মাধ্যমে আমরা এটাও জানতে চাই স্যার, আমাদের এখন শূন্যপদ বর্তমান কত আছে নদিয়া জেলা, সেটাও আপনার মাধ্যমে আমরা জানতে চাই। আর আমাদের স্যার সবথেকে যেটা বড় দাবি, সবথেকে আমাদের যেটা দরকার স্যার, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আপনার মাধ্যমে স্যার মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করাটা, এটুকুনি আমাদের মেন দাবি স্যার, আর কিছু না স্যার। আমরা কোনো কিছু করতে চাই কোনো আমার কাছে দাও, আমরা এটা মুখ্যমন্ত্রীর দপ্তরে, আমাদের শিক্ষা দপ্তরে এবং আমাদের পর্ষদে সেটা যথাযোগ্য সম্মানের সঙ্গে পৌঁছে দেবো তোমাদেরকে যাবে। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি একেবারেই সহমত পোষণ করছি। লেখাপড়া শেখা, একটা হার্ডল পার হওয়া, তারপরে আবার সময় লাগা, এগুলো কষ্টের। আমরা তো এক সময় বেকার ছিলাম, আমরা জানি, সেগুলো আমরা রিয়েলাইজ করেছি। একদমই সহমত পোষণ করছি তোমাদের সঙ্গে, কিন্তু যদি বলো যে আমাকে এখন এখানে দাঁড়িয়ে বলতে হবে কবে হবে, সেইটা কিন্তু বলার মতো জায়গায় কিন্তু আমাদের কাউন্সিল নেই। আমরা কাউন্সিল একটা জেলা অফিস। এখন তোমরা জানো যে সব ব্যাপারটা সেন্ট্রালি হয়, এই কারণে সেন্ট্রাল বোর্ড তৈরি হয়েছে, আমাদের আগে ডিস্ট্রিক্ট বোর্ডই করতে হবে। তাহলে ওইখান থেকে যখন ডিসিশনটা নেওয়া হবে, তখন সেই ডিসিশনটা আমরা এখানে ক্যারি আউট করব। আমরা অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু আমাদের কাছে যে প্রস্তাবটা আসে, রেকমেন্ডেশন আসে, সেটা কিন্তু আমাদের রাজ্য থেকে পাঠানো হয়। তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে ইস্যু করি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন টিচার হিসেবে কেউ জয়েন করে, তখন থেকে কাউন্সিলের আন্ডারে টিচার, তার বেতন থেকে, তার সুযোগ সুবিধা থেকে যা কিছু, তখন কাউন্সিল দেখে। আমরা অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু আমরা রেকমেন্ডেড অথরিটি নই। রেকমেন্ডটা কিন্তু ওখান থেকে হয়ে আসবে, এবং ওনারাই ওখান থেকে ঠিক করবেন কবে নোটিফিকেশন দেবেন এবং ফার্দার কী কী প্রসেস হবে। এখানে একটা জিনিস যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে খুব দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা ক্রমশ সরকারি স্কুলগুলোয় ছাত্র সংখ্যা কমছে। এখন বাংলা শিক্ষা পোর্টাল চালু হওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছু যেমন শিক্ষক রিটায়ার করছে, সেখানে হওয়ারই কথা। একটা সময় ছাত্র বৃদ্ধির হারটা খুব বেশি ছিল, যেমন পপুলেশন বৃদ্ধির হারটাও বেশি ছিল, ঠিক একই কারণে ছাত্র সংখ্যা কমছে।
স্যার এইটার বিরুদ্ধে আমাদের প্রশ্ন আছে। ছাত্র সংখ্যা যেহেতু প্রশ্ন স্যার এটাকে আপনাদের স্যার এটাকে রিকভারি করতে হবে, কেন করছে স্যার এটাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন মানে স্কুল শুট এটা হচ্ছে তো বা অন্য প্রসঙ্গে সরকারি গেল, স্কুল ওই হচ্ছে সঙ্গে আলোচনা অন্য জায়গায় হবে। আমি বাস্তব পরিস্থিতি যেটা বলছি যে কেন কমলো, তুমি বলছো যে আমি যদি স্কুলে চাকরি পাই আমি এমন পরিশ্রম করব, আমি এমন নার্সিং করব বাচ্চাদের, একটা বাচ্চাও আমাকে ছেড়ে যাবে না। যারা আগে চাকরি পেয়েছেন তাদেরও তাই মানসিকতা ছিল, তাই না? কিন্তু আমরা কি খেয়াল করি যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছি, বেরিয়ে একটা প্রাইভেট স্কুলে দিচ্ছি, দিয়ে আমি আমার স্কুলে যাচ্ছি। আমার নিজেরই সেই কনফিডেন্স নেই। যারা এখন প্রাইভেট শিক্ষক আছেন সরকারি স্কুলে, নিজের বাচ্চাটাকেও তারা প্রাইভেট এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে স্যার। আমরা কি চেষ্টা করি না? আমরা কি চেষ্টা করি না? আমাদের চেষ্টা চলবে নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজটা এটা করতে হবে। অন্য বিষয় গেল। এটা হচ্ছে আমাদের যে মানবিক মূল্যবোধের যে অধঃপতন ঘটে গিয়েছে, এটা একদিনে ঘটেনি, দীর্ঘদিন থেকে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে। এটা আমরা বলি যে শিক্ষকদেরকে সম্মান দিচ্ছে না, আমাদের উল্টো দিক থেকে বলা উচিত শিক্ষকরা ভাবুন কেন সম্মান পাচ্ছেন না, তাই না? এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সময় লাগবে, একদিনে কিন্তু এটা হবে না। এটা কেন হয়েছে তার একটা ছোট এক্সাম্পল দিই। সেটা আমাদের ছোটবেলাতে যদি দিদির হাত থেকে বা মায়ের হাত থেকে একটা কাপ করে কেটে গিয়েছে, ভেঙে গিয়েছে একটা বাচ্চার হাত থেকে, যতজন অভিভাবক সবাই বলেছে এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তুই সাবধান হ, বা বকেছে, কেউ হয়তো মেরেও দিয়েছে। আজকের দিনে একটা বাচ্চা যদি একটা দাবি খাজনা ভেঙে ফেলে, বড়রা কি বলে যে এই বাচ্চাটা বড় হয়ে হয়তো ইঞ্জিনিয়ার হবে, তাই ওটা খুলে দেখছি। তাহলে ওইখান থেকেই কিন্তু এই মূল্যবোধের অবক্ষয় শুরু হয়ে গেল। তাকে শেখানো হলো এটা তার পক্ষে করা কোনো অন্যায় না বা কোনো ভুল নয়, তাই না? তা আমরা বাচ্চাদের সামনে যে সমস্ত আচার আচরণগুলো করি সেইগুলো যে পরে ফিরে ফিরে আসে, এটা আমরা এখনও বুঝতে পারছি না। এখনও আমরা নম্বর দিয়ে মাপছি। আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা বেরিয়েছে, যেটা বলা হচ্ছে, ধরো একটা বাচ্চা ক্লাসে আছে, অনেকগুলো বাচ্চার মধ্যেই আছে, একজন কেউ 100 পেয়েছে, ক্লাসে যারা যায় আমরা টিচাররা তাকে আমরা নার্সিং করি। কিন্তু নার্সিং করা উচিত কি যে ছেলেটা 0 পেয়েছে, ক্লাসের মধ্যে তাকে যদি আমি কিছু বোঝাতে পারি তাহলে বাকি কাউকে বোঝানোর দরকার নেই, বাকিরা এমনি বুঝে যাবে। তাহলে ওই ছেলেটা ওইখানে 0 পেয়েছে, কিন্তু মাস্টারমশাই যদি বলে যে আমার ডাস্টারটা আনতে মনে নেই, যা, কোন ছেলেটা আগে দৌড়াই? ওই 0 পাওয়া ছেলেটা কিন্তু আগে দৌড়ায়। তাহলে তার ভিতরে একটা কোয়ালিটি আছে।